ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে আবারও একটা নতুন শব্দ, ডিপ স্টেট। নির্বাচন ঘিরে এই অভিযোগ তুলেছেন মামুনুল হক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি বাস্তবে কোনো ষড়যন্ত্র নাকি রাজনৈতিক বক্তব্যের অংশ? আজ আমরা দেখব তার বক্তব্য, প্রেক্ষাপট এবং বাস্তবতা। সংগ্রামী সমাবেশ, আমরা আশা করেছিলাম বহু রক্ত, জীবন, অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে। প্রিয় দর্শক, এই বক্তব্যে মামুনুল হক দাবি তুলেছেন যে এই নির্বাচনকে প্রভাবিত করতে একটি অদৃশ্য শক্তি ব্যবহার করা হয়েছে। এই অদৃশ্য শক্তিটাই ডিপ স্টেট। এখন আমি আপনাদেরকে বলবো ডিপ স্টেট কি। ডিপ স্টেট বলতে সাধারণত বোঝানো হয় রাষ্ট্রের ভিতরে এমন একটা শক্তি যারা নির্বাচিত সরকারের বাইরে থেকেও নীতি নির্ধারণে প্রভাব ফেলে। এই ধারণাটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তুরস্ক, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। তবে বাংলাদেশে এই ডিপ স্টেট শব্দের ব্যবহার রাজনীতিতে কিন্তু একদম নতুন নয়। সিসি, আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। মামুনুল হক এখানে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশের নির্বাচন সবসময়ই রাজনৈতিক বিতর্কের কেন্দ্র। বিরোধী দলগুলো প্রায় অভিযোগ করেন প্রশাসনিক প্রভাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং রাজনৈতিক চাপ। এই প্রেক্ষাপটে ডিপ স্টেট শব্দটি রাজনৈতিক ভাষ্যে নতুন মাত্রা যোগ করেছে। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। পুরনো ফ্যাসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই অভিযোগগুলোর পক্ষে কি কোনো প্রমাণ আছে? এখন পর্যন্ত এটি রাজনৈতিক দাবি নাকি অন্য কিছু? তৃতীয় কথা আমাদের পরিষ্কার, শরীফ ওসমান হাদি সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্পিরিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার, আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।
এই ধরনের বক্তব্য সাধারণত তিন ধরনের প্রভাব ফেলে: সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ায়, রাজনৈতিক নতুন মেরুকরণ তৈরি করে এবং নির্বাচন নিয়ে বিতর্ক বাড়ায়। এই সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে লিখুন। এই ধরনের ভিডিও আরও পেতে মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।